ওয়াও, দেখো ফ্রেন্ডস, মুরগি হাঁসগুলো কাইটা সাফা করে কত সুন্দর করে চুলে রাখছে। মাংসগুলো দেখে আর থাকতে পারলাম না, এখান থেকে অল্প নিয়েই যাই। তো এটা হলো বাসুগাঁওর হাঁস মুরগি মাংসর দোকান। তো আমি আসলাম বাসুগাঁওতে। তো আজকে 31 ডিসেম্বর, তো ভাবলাম এখান থেকে 31 ডিসেম্বরে আজকে হাঁসের মাংসটাই নিয়ে যাই। তো গত বছর খাইছিলাম চামড়া থাকা খাসির মাংস দিয়া, আজকে 31-এর খানা হবে হাঁসের মাংস দিয়া। তোমরা বিনা স্কিপ করে ভিডিওটা দেখতে থাকো। ছোট করে না, হাঁসের মাংস বড় হয় না। তেল কম দেওয়া লাগবে, তেল কম দেয় না। দেখো ফ্রেন্ডস, হাঁসের মাংসটায় প্রচুর তেল হয়েছে। দাদা বললো রান্নায় তেল কম দিলেই হয়ে যাবে। বাসুগাঁওর মাংসর কোয়ালিটি খুব ভালো আর দামও ভালো। কাটা মাংসটা 700 টাকা কেজি, আর গোটা নিলে একটু কম হয়। এখানে 1 পোয়া আধা কেজি যার যতটুকু লাগে অতটুকুই দিয়ে দিবে। তো আমি 500 টাকা নিয়ে নিলাম, লোক বেশি নেই, আমরা কয়েকজনই হয়ে যাবে আরামসে। তো ফ্রেন্ডস, আজ তোমাদেরকে পুরো রান্নাটা দেখাবো, খাওয়া দাওয়া হ্যাপি নিউ ইয়ার বলেই শেষ করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, মাংস কাটা হয়ে গেল। এখন মাংসটা নিয়ে আমি ঘরে চলে যাব। ঘরে গিয়ে পেঁয়াজ রসুন মাংসর ময় মশলা রেডি করে রান্না শুরু করে দেবো। তো ফ্রেন্ডস, আমি এখন ঘরে এসে পাইছি। তো প্রথমে মাংসটা ধুয়ে নিই। মাংসটা সাফাই আছে, বেশি জল দিয়ে ধোয়া যাবে না, নইলে হাঁসের মাংস টেস্ট থাকবে না। তো এখন আমি হালকা হালকা করে 2-3 বার জল দিয়ে ভালো করে মাংসটা ধুয়ে নিব। তো হ্যালো, দেখো বন্ধুরা, তোমরা সবাই আজকে দাদা স্পেশালিস্ট কিসের মাংস আছে দাদা? হাঁসের মাংস। হাঁসের মাংস? হাঁসের মাংস পার্টি আজকে। বাসুগাঁও থেকে আনছি। তাই নাকি? বাসুগাঁও হাঁসের মাংস সেই তেল আছে, দেখো না মাংসগুলো। খাসির মাংস তেল হচ্ছে, দেখো না, সেই মজা হবে আজকে। আজকে তাহলে স্পেশালিস্ট হবে নাকি রান্না? তো ফ্রেন্ডস, আমার মাংস ধোয়া হয়ে গেল। আজকে আলু দিয়ে বানাবো হাঁসের মাংস। তো চলো রান্না শুরু করে দিই। তোমরা তো জানোই আমার স্পেশাল রান্না হয় চৌকাতে খড়ি দিয়া। তো চৌকাতে আগুন জ্বলে উঠছে, কড়াইটাও বসাই দিলাম। তো আজকে আমাকে রান্নায় হেল্প করবে ভাই। মাম্পি তো আছে, সবকিছু রেডি করে দিলাম। তো চলো রান্না শুরু করে দিই। আমার কড়াই গরম হয়ে গেছে, তো তেলটা দিয়ে দিই। তেলটা একটু কম করে দিলাম, কেন যে মাংসতে অনেক তেল আছে। তো কড়াই গরম হয়ে গেছে, তো চলো সোমবারটা দিয়ে দিই। তো সোমবারে আমি দিব জিরা, গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। আগুনটা একটু বেশি হয়ে গেছে, কমাইয়ে দিই, নইলে আমার সম্ভার পুড়ে যাবে। তো আমার সম্ভারের মশলাটা ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে হাঁসের মাংসটা দিয়ে দিব। হাঁসের মাংসটা বানানো একটু টেকনিক আছে। টেকনিকটা হলো মাংসটা কষানোর উপরে। তো এখন একটু লবণ দিয়ে হালকা নাড়াচাড়া করে মাংসটা একটু ঢেকে রাখবো, কেন যে এখন মাংসর থেকে একটু জল ছাড়বে, ওইটা দিয়ে একটু সেদ্ধ হবে। তো কিছু সময় ঢাকা রাখার পর আমার মাংসের জলটা শুকিয়ে গেছে, একটু সেদ্ধ হয়ে গেছে। তো এখন আর ঢাকবো না, এখন হলো কষানোর পালা। তো এখন আমি আলুটা দিয়ে দেবো। পরিমাণ মতো হলদি, একটু লবণ দিয়ে, পরিমাণ মতো গুঁড়া জিরা মরিচের গুঁড়া দিয়ে মাংসটাকে ভালো করে মিক্স করে নেব। দেখো ফ্রেন্ডস, এখন মোটামুটি আমার মাংসর কালারটা এসে গেছে। তো এখন বাকি আছে শুধু আদা রসুন বাটা, এটাকে দিয়ে এখন আস্তে আস্তে করে ভালো করে কষাই থাকবো। দেখো ফ্রেন্ডস, আমার রান্নার টেকনিকটাই আলাদা। আমি আদা রসুনটা লাস্টে দিই, কেন যে লাস্টে দিলে মাংসর সেন্টটা দারুণ হয়। আর আদা রসুনটা প্রথমে দিলে মাংস কষাইতে কষাইতে আদা রসুনের কালারটাও লাল হয়ে যায়। তো ফ্রেন্ডস, তোমরা কে কে হাঁসের মাংস খাও কমেন্ট করবে, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে। তো আমার মাংস কষানি মোটামুটি হয়ে গেছে, এখন একটু একটু লেগে ধরতেছে। তো এখন একটু জল দিয়ে আবার কষাবো। অ্যাকচুয়ালি হাঁসের মাংসটা চাল কুমড়া দিয়ে বানালে হেভি টেস্ট হয়। তো আমরা সেদিন খেয়েছিলাম, তাই আজকে আলু দিয়ে বানাইলাম। তো ফ্রেন্ডস, ফাইনালি আমার মাংস কষানি হয়ে গেছে। তো এখন খাওয়া যায়। তো এখন আমরা কষানি মাংসটা 2-3 পিস উঠে খায়া টেস্ট করে দেখবো সবকিছু ঠিক আছে কিনা। দেখো ফ্রেন্ডস, কষানো মাংস টেস্ট করতেছে ভাই, মজা হয়েছে বলে। তো আমিও এক পিস টেস্ট করে দেখি। সবকিছু ঠিকই আছে, লবণ ঝাল সেদ্ধ হয়ে গেছে। তো আরো কয়েক পিস কষানো মাংস উঠাই আমরা ঝোল দিয়ে দিব। তোমরা চাইলে এরকম কষানো খাইতে পারো আর ঝোল দিয়েও খাইতে পারো। তো আমরা ভাত দিয়ে খাবো, তাই পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, মাংসটা একটু উতলানোর পর ফাইনালি আমাদের হাঁসের মাংস রান্না হয়ে গেল। তো এখন একটু ধনিয়া পাতা দিয়ে মাংসটা নামাইয়ে ঘরে নিয়ে যাব। তো ফ্রেন্ডস, ফাইনালি আমার রান্না হয়ে গেছে, এই দেখো নিয়ে আসলাম। এখন আমরা খাওয়া দাওয়া করবো, ফ্যামিলি নিয়ে সবাই একসাথে খাবো, এটাই তো মজা। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো। মজা হয়েছে খাওয়া, খাওয়া হয়ে গেল। ভাই কেমন আছে? মজা 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 মজা। তোমার খাওয়া শেষ, ফিনিশ। এই দেখো থাল চাপা।
আমরা হাত ধুই গা দেখা মাম্পির খাওয়া হয়ে গেছে মাম্পির খাওয়া এখনো খাওয়া হয় নাই হাই বাবা হাই মজা মজা খাওয়াটা দেখো ফ্রেন্ডস 11:35 বাজে এখন রাত্র তো ওদের কারণে খাওয়া হয় নাই বাবু ঘুমায় নাই সবাইকে নিউ ইয়ার উইশ করবো তার জন্য শেষ হয়ে গেছে মোটামুটি আর একটু বাকি আছে কেন আমি খাই নাই না কালকে সকালে হয়ে যাবো কারণ আমি যে একটু কম খাইছি কালকে আবার পার্টি আছে নিউ ইয়ার তো এই জন্য ভাইও কম খাইছে আমিও কম খাইছি শেষ হয়ে যেত আমি খাইলে শেষ হয়ে যেত মাম্পে কেমন আছে আজকে রান্নাটা মজা মজা শেষ ফিনিশ কেমন আছে আজকে রান্নাটা মজা মজা তো ফ্রেন্ডস এই দেখো 12টা বেজে গেল তো 12টা বেজে গেছে তো আজ থেকে 2025 সন শুরু হয়ে গেল তো তোমাদেরকে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা এন্ড হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার এই দেখো ফ্রেন্ডস তামান্না খাই দিয়ে শুয়ে পড়ছে তামান্না আমার ফ্রেন্ডসদেরকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও तो मेरे तरफ से आप सभी को हैप्पी न्यू ईयर। তো ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ লাইক করে দিবে শেয়ার করে দিবে চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে দিবে যারা ফেসবুকে দেখছে ফলো করে দিবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য বাই বাই।